কলকাতার আরজিকর কাণ্ডে উত্তাল গোটা ভারত। ইতোমধ্যে সেই চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ জনতা থেকে শুরু করে টলিউড বলিউডের শিল্পী নির্মাতারা। এই পরিস্থিতিতে নিজের এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সেলিনা জেটলি। সমাজ মাধ্যমে শৈশবের একটি ছবি পোস্ট করেন সেলিনা। ক্যাপশনে তিনি লিখেছেন, নির্যাতনের শিকার ব্যক্তিকে দোষ দেওয়া হয় সবসময়। এ সময় আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমাদের স্কুলের বাইরে কাছের এক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভিড় জমাতো। স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমার রিকশার পিছু নিত ওরা। অভিনেত্রী জানান, তিনি ভান করতেন যেন তিনি কিছুই বুঝতে পারছেন না। কিছুদিন পরেই সেলিনা লক্ষ্য করেন স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ওই ছেলেরা তার দিকে পাথর ছুঁড়ে মারছে। সেটি দেখেও কোনো পথচারী প্রতিবাদ করতে আসেনি। উল্টো তাকেই এর জন্য দায়ী করলেন অভিনেত্রীর স্কুল শিক্ষিকা। সেলিনা জেটলি বলেন, আমার শিক্ষিকা বলেছিলেন আমি পশ্চিমা কায়দায় পোশাক পরি, ঢিলেঢালা পোশাক পরি না, তেল মেখে দুটো বেনি করে চুল বাঁধি না, তাই দোষটা আমারই। এরপরেই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সেলিনা। তিনি বলেন, একদিন স্কুলের রিকশার জন্য আমি অপেক্ষা করছি। তখন এক পুরুষ আমাকে তার গোপনাঙ্গ দেখিয়ে চলে যায়। ওই ছোট বয়সে এই অভিজ্ঞতা হয়। বহু বছর ধরে এই ঘটনার জন্য আমি নিজেকে দায়ী করতাম। শিক্ষিকার কথা আমার মাথায় ঘুরতে থাকতো। একাদশ শ্রেণীতে পড়ার সময়ও বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাকে হেনস্থা করেছিলেন বলে জানান। তখনও তাকে বলা হয়েছিল পোশাকের জন্যই নাকি ছেলেরা তার সঙ্গে এই ধরনের আচরণ করে। রাজু আহমেদ, কালবেলা।